মামুনিস কিচেনে আজকে রেসিপি পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। প্রথমেই আমি এখানে 300 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। শীতকালে দেশি ট্যাংরা নিয়েছি, ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য তেল দিয়ে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছি। ট্যাংরা মাছ রান্নার জন্য আমার লাগছে পেঁয়াজ কলি, আলু, টমেটো, পেঁয়াজ আর এই দিয়ে আজকে আমি করবো ট্যাংরা মাছের ঝোল। আর মশলার জন্য লাগছে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর ফোড়নের জন্য কালো জিরা। এই দিয়ে আজকে আমি করবো পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। শীতের দুপুরে জমে যাবে আমাদের এই রেসিপি। এবার এই মশলাগুলোকে আমি একটু জল দিয়ে গুলে রেখেছি আর কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছি। তাহলে চলুন আজকে করা যাক ট্যাংরা মাছের ঝোল। প্রথমে কড়াইতে সর্ষের তেল ঢেলে নিয়েছি। এখানে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি। একটু নুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তেলটা গরম হলে আমি ট্যাংরা মাছগুলো হালকা করে ভেজে নেব। একটু তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা আমার হালকা একটু ব্রাউন কালার হওয়া অবধি আমি অপেক্ষা করব। হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি আলুগুলো আর পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। এগুলো একটু আমি হালকা ফ্রাই করে নেব। টমেটোটাও আমি দিয়ে দিলাম, সব একসাথে আমি একটু হালকা ফ্রাই করে নিলাম। একটু নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন নুনটা আমার হালকা একটু ফ্রাই হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নিলাম। লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, এটা দিয়েও আমি ভালো করে একটু কষিয়ে নিলাম। মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নিলাম। এবার একটু চাপা দিয়ে দিলাম, ভালো করে দেখলাম কষানো হয়ে গেছে। আমি উষ্ণ জল ঢেলে দিলাম। যার পরিমাণ মতো জল দেবেন। ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো।